যারা একেবারে মাসের পর মাস ঝড় জল উপেক্ষা করে পথে বসে রয়েছেন, আজকে কলকাতা হাইকোর্টের এই ঐতিহাসিক রায় শোনার পর তাদের কি প্রতিক্রিয়া শুনুন। যারা ওয়েটিং প্রার্থী যারা আছে, যোগ্য ওয়েটিং প্রার্থী, তাদের জন্য এটা খুবই ভালো খবর। কিন্তু এরপরে দেখতে হবে যে কত দ্রুত আমরা নিয়োগটা পাবো। যারা অযোগ্য তাদের চাকরি চলে গেছে, তো আমরা সবই খুশি, কিন্তু নিয়োগের কপিটা পেলে আমরা যারা নিয়োগ পাবো তারা যেন দ্রুত নিয়োগটা পায়, এটাই আমাদের এখন প্রার্থনা, এটাই থাকবে। এখান থেকে যে সম্পূর্ণ চাকরিটা বাতিল হলো, আশা করি এই প্যানেল থেকে আবার নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু হবে এবং আমরা যারা আছি, দাবি নিয়ে লড়াই করছি, তারা প্রত্যেকেই যোগ্য এবং জেনুইন। এখান থেকে আমরা প্রত্যেকেই জব পাবো। আবার জানার প্রয়োজন কিভাবে দুর্নীতি হয়েছে, কিভাবে নাম্বার ম্যানিপুলেশন করে চাকরি দেওয়া হয়েছে, টাকার বিনিময়ে চাকরি দেওয়া হয়েছে, মানে দুর্নীতির যত রকম দুর্নীতি, সমস্ত রকম দুর্নীতি এতে যুক্ত আছে। অতএব এটা আমাদের পক্ষে ভালো এবং বিচারের প্রতি আমাদের যে আস্থা যে হারিয়ে গেছিল সাধারণ মানুষ, সেটা ফিরে এলো এবং সম্পূর্ণরূপে আমরা বিচার ব্যবস্থা এবং হাইকোর্টের প্রতি আমরা আস্থাশীল। নিয়োগে দুর্নীতি একেবারে গোটা শিক্ষা ব্যবস্থার রন্ধ্রে রন্ধ্রে কিভাবে ঢুকে গেছে, কলকাতা হাইকোর্ট তার চোখে আঙুল দিয়ে না দেখালে সত্যিই আমাদের অজানা থেকে যেত। 2016 সালে যে প্যানেল হয়েছিল সেই প্যানেল ক্যান্সেল এবং যতজন মাইনে পেয়েছে সবার মাইনে ফেরত দিতে হবে। ডিএমকে নির্দেশ দেওয়া হয়েছে, ডিআই সেটা ডিএমকে দেবে 4 সপ্তাহের মধ্যে। সমস্ত যারা মাইনে পেয়েছে এই প্যানেলে গ্রুপ সি, গ্রুপ ডি, 9, 10, 11, 12 সবার মাইনে ফেরত দিতে হবে। এন্টায়ার রিক্রুটমেন্ট প্রসেস হ্যাভ বিন ক্যান্সেলড বাই দ্য অনারেবল হাইকোর্ট ক্যালকাটা। 2004টে নিয়োগ প্রক্রিয়া, গ্রুপ সি, গ্রুপ ডি, 9, 10 এবং 11, 12 এই 4টে নিয়োগ প্রক্রিয়ায় মহামান্য বিচারপতি দেবাংশু বচার এবং মহামান্য বিচারপতি সাব্বার রশিদের বেঞ্চ সেটাকে ক্যান্সেল করেছে, নাল অ্যান্ড ভয়েড ডিক্লেয়ার করেছে এবং বলেছে যারা যারা স্যালারি পেয়েছে ইললিগাল অ্যাপয়েন্টমেন্টের ফলে তাদের প্রত্যেককে 4 সপ্তাহের মধ্যে সেই স্যালারি ফেরত দিতে হবে এবং 6 সপ্তাহের মধ্যে ডিএমদের নির্দেশ দিয়েছে সেই স্যালারি রিকভার করার জন্য এবং কনসার্ন ডিআইদের নির্দেশ দিয়েছে যে স্যালারি রিকভার হয়েছে কিনা সেটা দেখার জন্য। এবং এই মহামান্য বিচারপতি এই নির্দেশও দিয়েছেন, এই যে ওএমআর শিট যেটা এতদিন ধরে ওরা আর্গুমেন্ট করছিল যে 65B সার্টিফিকেটটা ভ্যালিড কি ভ্যালিড নয়, আজকে মহামান্য বিচারপতিদ্বয় এই নির্দেশ দিয়েছেন, হ্যাঁ 65B যে সার্টিফিকেট দেওয়া হয়েছে সেটা এভিডেন্স অ্যাক্টে অ্যাডমিসেবল। তাই ওএমআর শিট ম্যানিপুলেশনের ফলে যারা চাকরি পেয়েছেন, প্যানেল এক্সপায়ার হওয়ার পরে যারা চাকরি পেয়েছেন, র্যাঙ্ক জাম্প করে যারা চাকরি পেয়েছেন এবং সর্বোপরি যে যারা নন লিস্টেড ক্যান্ডিডেট চাকরি পেয়েছেন প্রত্যেকের চাকরি ক্যান্সেল। সুপারনিউমারি পোস্ট তৈরি করার জন্য ক্যাবিনেট যে ইললিগালিটির পয়েন্টটাকে কগনিজেন্স নিয়েছিল সেটাও আদালত কগনিজেন্স নিয়েছে। অর্থাৎ আর্টিকেল 12 সমস্ত অথরিটিগুলো যে তারা এই যে সেই ওএমআর শিটগুলোর উপর অ্যাক্টেড আপন করেছে সেটাও আজকে বলেছে।